ডালাসে দ্বিতীয় দিনের অনুশীলনে চনমনে বাংলাদেশ, ক্রিকেটারদের উজ্জীবিত করার চেষ্টায় নির্বাচকরা। উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে পাকিস্তান, ওমানকে হারিয়ে আসর শুরু অস্ট্রেলিয়ার। ডালাসে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্রস্তুতি ঘাটতি কাটাতে টানা 2 দিন পুরোদমে ঘাম ছড়িয়েছে। এক সেশন অনুশীলন করে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে রিজওয়ানুজ্জামানের রিপোর্ট। 22 গজের রহস্য উন্মোচনের চেষ্টায় চন্ডিকা হাথুরুসিংহে আগের দফায় যা পারেননি, টর্নেডোর কাছে হার মানতে হয়েছে। এবার আসল পরীক্ষা বিশ্বকাপ ম্যাচ। 2 দফা মিলে সপ্তাহখানেক থেকেও গ্র্যান্ড প্যারি স্টেডিয়ামের সাথে চেনা পরিচয় খুব বেশি নয় বাংলাদেশ দলের। শুধুই জানা এখানকার গরম। সেই গরমকে মাথায় নিয়ে নেট প্র্যাকটিসে নেমে পড়লেন ক্রিকেটাররা। ঘটল একের পর এক ঘটনা। বহুরূপে হাজির দলের সেরা তারকা সাকিব আল হাসান। গোলাপি ইনার যেমন তাকে আলাদা করেছে, তেমনি মাঠের মধ্যমণি হয়েছিলেন নানা রূপে। কোচ হাতুরুর সাথে আলোচনায় অগ্রণী, বোলিং শেষ করেছেন সবার আগেই। প্যাড আপ করে ব্যাটিং এ নামা মাহমুদুল্লাহর সাথে হাস্যোজ্জ্বল আলাপ, আর সব শেষে নেটে ঝড়ো ব্যাটিং। বহুরূপী সাকিব এখনো দলের সেরা তারকা, সাকিব এখনো তাই দলের সেরা আকর্ষণ। আত্মবিশ্বাস হারানো দলটা একে অপরকে চাঙ্গা করার চেষ্টায় ব্যস্ত। পেসারদের হাস্যোজ্জ্বল ছবিটা যেন সে কথাই বলছে। তবে বড় টনিক তাসকিন আহমেদের ফুল রান আপে বোলিং করা। শতভাগ না হলেও প্রথম ম্যাচে তাসকিনের খেলাটা অনেকটাই এখন নিশ্চিত। ভয় ধরিয়েছিলেন লিটন দাস, নেটে ব্যাট করতে গিয়ে চোয়ালের নিচে আঘাত হানে বল। ইনজুরির ভয়াবহতা নিয়ে শঙ্কা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর আবারও ব্যাট হাতে ফিরে স্বস্তি ফিরিয়েছেন। স্পিনার নাজমুল শান্তকেও এদিন দেখা গেছে। অন্যদের মতো অধিনায়ককেও টিপস দিয়েছেন স্পিন কোচ মোস্তাক আহমেদ। 1.5 ঘন্টার দীর্ঘ ব্যাটিং পর্ব শেষে মূল মাঠে ফিল্ডিং এ ব্যস্ত ছিল দল। অনুশীলন ঘাটতি কাটিয়ে টানা 2 দিন পূর্ণোদ্যমে ঘাম ঝরালো বাংলাদেশ দল। আর এক সেশন পরই আসল পরীক্ষা। উত্তপ্ত ডালাসে তপ্ত হবার চেষ্টায় বাংলাদেশ দল। মাঠের পারফরমেন্সে কতটা জ্বলে উঠতে পারবে টাইগাররা, তারই পরীক্ষা হচ্ছে এই নেটে। আর দেশে 16 কোটি মানুষ অপেক্ষায় দারুণ এক বিশ্বকাপ শুরুর প্রত্যাশায়। অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের সাথে পরিকল্পনা সেরেছেন বিসিবি কর্তারা। কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। জানিয়েছেন দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে রিজওয়ানুজ্জামানের আরো একটি রিপোর্ট। প্রধান নির্বাচক হিসেবে প্রথম সফর। গাজী আশরাফ হোসেন চিন্তিত, আলোচনায় ব্যস্ত। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, বোর্ড পরিচালক সাকিব আল হাসানকে সাথে নিয়ে অনুশীলন শেষে একটা অনানুষ্ঠানিক বৈঠক হয়ে গেল গ্র্যান্ড প্যারি নেটে। অন্য ক্রিকেটাররাও একে একে যোগ দিলেন। বিষয় বেশ কয়েকটি। শরীফুল, তাসকিন আহমেদের ইনজুরি আপডেট জানা, উইকেট সম্পর্কে ধারণা নিয়ে একাদশের সিদ্ধান্তে ভূমিকা রাখা, ওপেনার তালিকাটা চূড়ান্ত করা। সব সিদ্ধান্ত একদিনে না হলেও মনের মধ্যে ছক কষেছেন গাজী আশরাফ। দলের সবচেয়ে দামি প্রশ্ন, তানজিদ তামিমের সাথে কে করবে ওপেন, লিটন দাস নাকি সৌম্য সরকার? লিটনে সন্তুষ্ট হতে না পারলেও সবার মতো প্রধান নির্বাচকও তার মেধায় মুগ্ধ। যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনো সে পর্যায়ে আসতে পারেনি। ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন। লিটনের মতো পুরো দলই নিজেদের সেরা সময় খুঁজে ফিরছে, তাই গাজী আশরাফের চেষ্টা দলকে উজ্জীবিত করার। দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়, আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব। প্রতিপক্ষ শ্রীলঙ্কা যখন বিপর্যস্ত, প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস আর মূল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নটাই ধূলিসাৎ হবার পথে, তখনও বাংলাদেশ নিজেদের নিয়েই ভাবনায় বন্দী। তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমার মনে হয় যে দলকে সেই দিকটাতে নজর বেশি দিতে হবে। শরীফুলের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ, তার গতিপথ নির্ধারিত হবে প্রথম ম্যাচের ফলের উপর। আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে, হাসানকে, তো সেটা আমাদের হাতেই আছে, কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী। এবং শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ডালাসে অনুশীলন সেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ দক্ষতার অভাব নয়, বরং মানসিক চাপ নিয়ে খেলতে থাকলে এখান থেকে বের হওয়ারও কোনো সম্ভাবনা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিবির এই পরিচালক।
একে তো ছন্নছাড়া পারফরমেন্স, অন্যদিকে কালে ভদ্রে টিম প্র্যাকটিস। তাই গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াতে সমালোচকদের সমালোচনায় বিদ্ধ টিম বাংলাদেশ। তবে পর্যাপ্ত অনুশীলনের অভাব নয়। খালেদ মাহমুদ সুজন মনে করেন টাইগারদের টানা ব্যর্থতার কারণ তাদের মানসিকতা। পাশাপাশি দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না, আমি মনে করি এটা মানসিক প্রবলেম। যখন আমেরিকার সাথে প্রথম ম্যাচ খেললাম তখন তামিম কেন খেললো না, আমার প্রশ্ন ছিল এইটাই। বিকজ জিম্বাবুয়ে থেকে যদি কেউ রান করে যায় সেটা তামিমই। তো একটা ফর্মের প্লেয়ার আপনি কেন ফার্স্ট ম্যাচে খেলেন না, এটা আমার বোধগম্য না। কিন্তু আপনি যদি এখনো জানেন না যে আপনি কোনটা আপনি মেইন ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে আমরা কোন টিম খেলবো, দেন ইটস ভেরি সারপ্রাইজিং অ্যাকচুয়ালি। বেশ একটা লম্বা সময় ধরে রানে নেই টাইগার টপ অর্ডার। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর প্রশ্ন উঠেছে লিটন শান্তদের যোগ্যতা নিয়েও। তবে সুজনের মতে যোগ্যতার হিসেব টানলে এর চেয়ে বেশ ভালো দল টিম টাইগার। বিশ্বাস আছে দ্বিতীয় রাউন্ডে উঠবে শান্তরা। লিটন, সৌম্য, শান্তর কথা খুব বেশি হচ্ছে আসলে। তিনজনই আমাদের খুবই দারুণ তিনটা ব্যাটসম্যান, সফল তিনটা প্লেয়ার। হয়তো বা রান হচ্ছে না, বা আশা করি হবে, এবং বাংলাদেশও ঘুরে দাঁড়াবে আমি মনে করি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ থেকে, এবং সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ খেলবে সেটা আমি পুরোপুরি বিশ্বাস করি। তবে এত কিছুর মাঝে ব্যতিক্রম কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। স্রোতের বিপরীতে হেঁটে দারুণ এক প্রত্যাবর্তনের মাইলফলক স্থাপন করেছেন এই সিনিয়র ক্যাম্পেইনার। রিয়াদ আমার মনে হয় যে প্রেসারে খেলতেই বেশি পছন্দ করে, কারণ ও সারা জীবন আসলে আন্ডার প্রেসারে ক্রিকেট খেলেছে, বাদ পরে ঢুকে ডিফিকাল্ট। বাট আমি মনে করি হ্যাটস অফ যে মানে যে এই বয়স যে একটা ব্যারিয়ার না, এটা রিয়াদ প্রমাণ করল। এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে চলতি বছরের শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস, যা চলমান টি-20 বিশ্বকাপেও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। একদিকে ব্যাট হাতে ফর্মহীন লিটন, অন্যদিকে উইকেট কিপিংয়ে উপযুক্ত ব্যাকআপ নেই বাংলাদেশের। সব মিলিয়ে ব্যাটার লিটনের রানের জন্য তীর্থ কাক হয়ে থাকতে হচ্ছে ক্রিকেট মহলে। তবে লিটনের উপর ভরসা রেখেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, লিটন কুমার দাস এখনও তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছে, তার খেলাটা সে পর্যায়ে আসতে পারেনি। কোনো না কোনো ম্যাচে খেলার মাধ্যমে তিনি নিজের ফর্মে ফিরে আসবেন। কেবল লিটনেই নন, ব্যাট হাতে রান খরায় ভুগছেন টপ অর্ডারের বাকি ব্যাটাররাও। তাদের ফর্মহীনতা নিয়ে লিপু বলেন, আমাদের টপ অর্ডাররা যারা আছে তাদের মধ্যে থেকেই ওপেন করতে হবে। নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরার জন্য যা করণীয় তা করার চেষ্টা সাপোর্টিং স্টাফ করছে। দলটি নিশ্চয়ই একটা সেরা একাদশী বেছে নিবে। যেহেতু তাসকিনকে আমরা ফেরত পাচ্ছি, হয়তো শরীফুলকে হারানোর যে ক্ষতিটা হবে তা কিছুটা হলেও পূরণ হবে। তবে আশায় থাকবো শরীফুলকে আমরা পরবর্তী ম্যাচ থেকে একাদশে পাবো।